হঠাৎ করেই প্রিন্সের গান চলে এসেছে, চলছে রকস্টার, উঠছে হাইপ, এরকম লেভেলের মেগাস্টারের পাওয়ার, কিন্তু এর মাঝে যদি চলে আসে প্রিন্সের গান। আর আজকে মাদার্স ডে, হ্যাঁ মাদার্স ডে বলে আমার কাছে আলাদা করে মায়ের প্রতি সম্মান না, আমি আমার প্রত্যেকটা দর্শকবৃন্দকে বলবো, যারা সাকিবিয়ানরা রয়েছে, যারা সাকিব খানকে পছন্দ করো, যারা প্রত্যেকটা মানুষ, তারা নিজের আম্মি হোক বা নিজের মা হোক বা প্রত্যেকটা মাকে না এভরি ডে সম্মান করো। আর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সম্মান নয়, কারণ মায়েরা তোমাকে ডাউনলোড করেনি, তোমাকে জন্ম দিয়েছে। তাই মাকে গিয়ে জড়িয়ে ধরে বলো হ্যাপি মাদার্স ডে। মাকে গিয়ে বলো যে মা আজকে তোমার দিন, বা মায়ের জন্য কিছু একটা স্পেশাল করো। আর নাও যদি করতে পারো, তাহলে শুধু সোশ্যাল মিডিয়া দেখিও নয়, এভরি ডে তোমার কাছে মাদার্স ডে হোক, এটুকুই চাই। যাই হোক, আমরা রিয়াকশনটা করে ফেলি গানটার, কারণ আমি ইচ্ছে করে এই গানটা শুনিনি, তোমাদের জন্য রেখে দিয়েছি এই গান, যাতে প্রিন্সের এই গান আমাদের শুনতে খুব ভালো লাগে। আমি একটুখানি জাস্ট চালাবো ভাবলাম, তারপরে ভাবলাম না, আমি এটা না, মানে একেবারে তোমাদের সাথে বসে দেখবো। অলরেডি অ্যাডের পর অ্যাড আসছে, এবং ক্রিয়েটিভ ল্যান্ড হঠাৎ করেই ছেড়েছে, দুপুরবেলা ছেড়েছে, 3 ঘন্টা আগে ছেড়েছে। আমি কিন্তু খুব একটা অবগত ছিলাম না এটার জন্য, যদি থাকতাম রেডি হয়ে বসে থাকতাম, সঙ্গে সঙ্গে রিয়াকশন করে দিতাম। যাই হোক, তোমাদের সাথে চলো একসাথে বসে এই গান দেখা যাক। ওকে, আমরা শুরু করি। ক্রিয়েটিভ ল্যান্ডের আমরা লোগো দেখতে পাচ্ছি ফার্স্টে। শাকিব খানের একটা অভিনয়, আমার ভিতরে এক ফোঁটাও শান্তি নেই মা। আহা, আমার কিন্তু খারাপ লাগছে না লুক অ্যান্ড ফিল বাস। সরি, একটা মা নিয়ে গান ছিল রাজকুমারের, আবারও এই গান, আমায় ক্ষমা করো মা। পুরোই তো আমাদের কলকাতায় শুটিং করা। খুব ভালো মিউজিক, খুব ভালো মিউজিক, আমার খুব ভালো লেগেছে গানটা ভাই, ভালো লাগছে গানটা। প্রিন্স নিয়ে একটুও পজিটিভ ছিলাম না, আমার একটুও ভালো লাগেনি কোনো কিছুই সেভাবে, বাট এই গানটা সত্যিই বলছি ভালো লাগছে। শাকিব খানের হাতে কোনোভাবে কেটে গিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, শাকিব খানকে অ্যারেস্ট করছে, এটা একটা স্টোরি লাইনের মানে গল্প, যারা দেখেছে তারা বুঝতে পারবে। অলরেডি তাসনিয়াকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। শ্যুটটা ভালো, খুবই স্যাড টাইপের গান, খুবই। এখানে পিয়ান চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি। সন্ত্রাসবাদীরা কখনো কারোর সন্তান হয় না আমার। পার করো আমায়। রাইস বলে একটা শাহরুখ খানের ছবি আছে, মানে একটা দারুণ ডায়লগ আছে, আমরা বলবো সেটা নিয়ে। কথা আমার এত ভালো লাগছে, জ্যোতির্ময়ীকে দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকের একটা দারুণ পারফরমেন্স দেখতে পেলাম এটার ভিতরে। পলিটিক্যাল ইয়ে সবই পুরনো ব্যাকড্রপ দেখাচ্ছে আমার মনে হয় যতদূর সম্ভব। শাকিব খানের একটা নতুন লুক আর একটা নতুন ইয়ে, গল্পটা কি, মানে গল্পটা কিন্তু আমি সত্যি বলছি এটা থেকে বুঝতে পারলাম না। যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে শাহরুখ খানের যে সিনেমা
রাইজের ডায়লগ, দুনিয়া বাঁচাতে বাঁচাতে, সরি, মহল্লা বাঁচাতে বাঁচাতে দুনিয়া জ্বালা টালা, এরকম একটা ডায়লগ ছিল, মহল্লা বাঁচাতে বাঁচাতে দুনিয়া জ্বালা টালা। তো সেই জিনিসটা কোথাও গিয়ে সন্ত্রাসবাদীর বিষয় অ্যাঙ্গেল কোনোভাবে আসবে হয়তো, মেগাস্টার কোনোভাবে সন্ত্রাসবাদীর অ্যাঙ্গেলে চলে আসবেন, গ্যাংস্টার সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু আর একটা কোকড়া চুলের লুক রয়েছে, সেটা আমরা কি বিষয়ে আমরা বুঝতে পারছি না সেই জিনিসটা। তবে এই যে গানটা না, এই গানটা না খুব সুন্দর, খুব মধুর সুর এই গানটার ভিতরে, মানে সুর তো ব্যাপকভাবে রয়েছে। আমি তো মানে সুরের জন্য আমি প্রচণ্ড প্রচণ্ড প্লিজ হয়ে গেছি, সুরটা ব্যাপক, ঠিক আছে। আমি একটুখানি দেখবো যে গানটা কারা গিয়েছেন এবং কারা এই গানের সাথে যুক্ত হয়ে রয়েছেন, সেটা দেখলে আমরা বুঝতে পারবো। এই গানের সাথে যুক্ত হয়ে রয়েছেন হচ্ছে জিএম আশরাফ, এবং লিরিক্স অ্যান্ড কম্পোজিশন জিএম আশরাফ, এবং মিউজিক অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আদিব কবির, এবং মিক্স অ্যান্ড মাস্টারিং হচ্ছে স্টুডিও বুকশেলফ। তো খুবই খুবই ভালো মিউজিকটা হয়েছে। দেখো, ডিস্কো সুন্দরী হোক বা মায়া মায়া যে গানটা ছিল, ওই গানগুলোর মানে প্রত্যেকটাই ভালো গান, কিন্তু মানে সেই যে একদম খুব ভালো সেটা না। একটা গান ছিল রাজকুমার ও মাকে নিয়ে, ওই গানটাও খুব ভালো গান ছিল। সেটাও আমি মানে আমার খুবই পছন্দের গান ছিল, বা হয়েছিল খুব পছন্দের গান। এই গানটাও আমার খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, গান হিসেবে খুবই ভালো হয়েছে। এবার ছোট ছোট জিনিস ভুল আছে, দেখো, একবার মাকে গিয়ে ডায়লগ দিচ্ছে মেগাস্টার, এবং মেগাস্টার তার মাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে একটা ফ্রেমকে তুলে রেখেছে, যেখানে শাকিব খান এরকম মাথাটা দিচ্ছেও না, কিছু করছেও না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে, ওই একটা ফ্রেমটাকে হোল্ড করে অনেকক্ষণ রেখে দিয়েছে। তার মানে কি, ওখানে শর্ট বসানোর জায়গা ছিল না, মানে শ্যুট করতে কমপ্লিট করতে পারিনি, তো ওই জন্য ওখানে একটা শর্ট, ওই মানে প্রিভিয়াস শটকে লাগিয়ে দিয়েছে, দিয়ে অনেকক্ষণ ধরে স্লোমো করে দিয়েছে। এই তো হচ্ছে প্রোডাকশন, ঠিক আছে। আপনি কি বলবেন, মানে প্রশংসা ডেফিনেটলি করবো, কিন্তু এইগুলো হচ্ছে প্রবলেমেটিক, ঠিক আছে। বাদ বাকি জিনিস আমি খুবই ভালো লেগেছে, আমার তাসনিয়ার পারফরমেন্স খুব ভালো লেগেছে, যিনি মায়ের ভূমিকায় অভিনয় করছেন তাকে ভালো লেগেছে, শাকিব খানকে তো দুর্দান্ত লাগছে, শাকিব খান অভিনয়টা ফাটিয়েই করেন, আমরা সকলেই জানি, সেটা এখানেও তিনি করেছেন। তিনি তিনি মানে অপরাজেয় একটা ব্যাপার, তো তাকে দারুণ লাগছে। আমার জ্যোতির্ময়কেও ভালো লাগছে। ইট ইজ আ স্যাড সং, যেখানে শাকিব খানকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, হাতে কাটা হয়েছে, এবং তাকে অ্যারেস্টও করা হচ্ছে, কিছু একটা হবে শেষকালে, আমি তো জানি না, সিনেমাটা দেখিনি। বাট আমার আপাতত এই গানটা স্যাড সং হিসেবে, আমার বেশ গান হিসেবেও খুব ভালো লেগেছে, এবং পিকচার কোয়ালিটির যে লুক অ্যান্ড ফিলে যে জঘন্যতম একটা গ্রিনিশ টিন ঢুকেছিল, সেটা দেখলাম যে নেই এক্ষেত্রে, সেটা আমার ভালো লেগেছে। বাদবাকি ওই একটা শটের প্রবলেম রয়েছে, এডিটে একটু প্রবলেম রয়েছে গানটায়, বাদবাকি আর আমার কোনো প্রবলেম লাগেনি, আমার কোনো নেগেটিভ দিক লাগেনি। তবে মেগাস্টারের পারফরমেন্স দেখার মতো, যেখানে মাকে এসে বলছে, বা যেখানে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে গাড়িটাকে দাঁড় করাচ্ছে, সেখানে তুমি মেগাস্টারের পারফরমেন্স দেখবে। শাকিব খান মানে তস্য জালি সিনেমা হোক, তস্য খারাপ সিনেমা হোক, কিন্তু তুমি শাকিব খানকে নিয়ে প্রশ্ন তুলতে পারবে না যে শাকিব খান খারাপ অভিনয় করেছে। তুমি বলবে শাকিব খান জাস্ট চুমু অভিনয় করেছে, এই জিনিসটা তুমি বলতে বাধ্য। তো সেম জিনিসটাই কিন্তু ঘটেছে কোথাও গিয়ে, আমার না ব্যাপক লেগেছে সেই জিনিসটা। মানে শাকিব খানের পারফরমেন্স নিয়ে আমরা আর কেউ প্রশ্ন তুলতে পারছি না। অসাধারণ অসাধারণ অভিনয় করেছেন শাকিব খান, এবং গানটা বেশ সুন্দর, গানের যে সুরটা সেটা সুন্দর, গানের যে লাইন্সগুলো সেগুলো সুন্দর। তো সব মিলিয়ে আমাকে খুব খুব আনন্দ দিয়েছে এই গান, আমাকে এটা বলতেই হচ্ছে, বারবার করে বলতে হচ্ছে, এবং খুব বেশি করে মানে আমাকে খুশি করেছে, এবং সব দিক দিয়ে গানটা খুব সুন্দর, খুবই সুন্দর, এবং খুবই মধুর, শ্রুতিমধুরও লাগে শুনতে, এবং গানটার ভিতরে একটা দর্দ আছে, যেটা একদম জান থেকে গাওয়া মনে হয়। তো সেই কারণে এই গানটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার এই গানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই বাই।